মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনটাকে নেতা বানাবে, যেই ব্যক্তি কোরআনটাকে ভালোবাসবে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ককে গড়ে তুলবে, যেই ব্যক্তি কোরআনটাকে সামনে রেখে রেখে কোরআন দেখে দেখে তার জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তিকে কোরআন ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কোরআন পড়লে কি হবে? যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন যার জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জান্নাত। কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? বুঝে থাকলে এবার বলেন, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মক্কার একজন কাফেরদের লিডার, শ্রেষ্ঠ একজন কাফের ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে ইসলামের ছায়াতলে যখন ওমর আসলেন, ইসলামকে কবুল করে কোরআনের সাথে যখন সম্পর্কটাকে গড়ে তুললেন, তখন সাইয়েদনা ওমরের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? ওমরের মর্যাদা কেমন বেড়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠিন হৃদয়ের অধিকারী। এই সাইয়েদনা ওমরের কঠিন হৃদয়ের লৌহ মানবের হৃদয়টাকে, শক্ত হৃদয়টাকে কোরআনের সংস্পর্শে আসার কারণে মহান রব্বুল আলামিন এত কোমল বানায়া দিলেন, এই দুনিয়াতে থেকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারপরে বিদায় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের সাহাবী হয়ে গেলেন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, সেই নবী হতো এই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনের কারণে ওমরের মর্যাদা বেড়েছে না কমেছে? আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা না করে কোরআনের সংস্পর্শে এসে যান, কোরআন ওয়ালাদের বিরোধিতা না করে কোরআন ওয়ালা আলেমদের সংস্পর্শে এসে যান, তাহলে আপনার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি কোরআনকে ভালোবাসবেন? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে নাকি দূরে থাকবে? কেন ভাই? কেন কোরআন ওয়ালাদেরকে কেন ভালোবাসতে পারেন না? আলেম ওলামাদেরকে কেন ভালোবাসতে আপনারা মন চায় না? এই আলেম ওলামারা কারা আপনি জানেন? যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদি কাফাদিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের যেমন মর্যাদা, সাধারণ মানুষদের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো আলেমদের মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছেন কে?